হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমরা গ্রামের পোলাপান মূলত মাঠে গিয়ে কি করি। আমরা গ্রামের পোলাপান বোঝেনি তো, মাঠে আমাদেরকে যাওয়াই লাগে রেগুলার। তো চলুন ওইসব বাদ দিয়ে শুরু করা যাক। আমরা চলে এলাম বিলে মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরার উদ্দেশ্যে এসে বিলটা দেখুন কত সুন্দর। এসে আমরা সবাই হতাশ হয়ে গেলাম। কেন হতাশ হলাম জানেন? কারণ বিল দিয়ে এত পরিমাণ মাছ মারা হয়েছে, যা দেখে আমাদের মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। এই মাছগুলি যদি না মেরে গ্রামের মানুষকে দিয়ে দিত, তাও গ্রামের মানুষগুলি খেয়ে বাঁচত। দেখুন কত পরিমাণ মাছ মেরেছে। তো যাই হোক, আমরা এসেছি মাছ ধরতে। আমরা মাছ ধরবো সেই পরিকল্পনায় নিয়েছি। তার আগে আপনাদের কিছু মাছ দেখাই। এই যে দেখুন মাছগুলি কিভাবে মরেছে। এত পরিমাণ মাছ মরেছে, প্রচুর পরিমাণ। এই মাছগুলি বিক্রি করলে কম করে হলেও 1 থেকে 1.5 লাখ টাকা হতো, কিন্তু মাছগুলি সব মারা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলির কী অবস্থা। টোটালি মাছগুলি দেখুন, সব ধরনের মাছ আমাদের বিলে পাওয়া যায়, যত প্রকারের মাছ আছে। তো আমরা যেহেতু মাছ ধরতে এসেছি, আমরা মাছ ধরার জন্য এই যে আমাদের জাল রেডি করছি। আমরা এই জালটি এখন বিলে ফেলবো, দেখবো যে 2-1টি মাছ বেঁচে আছে সেগুলি তুলবো। তো আমরা জাল ফেললাম, ফেলার পরে দেখা যাক আমাদের জালে মাছ ওঠে কিনা। আমরা খুব আশা নিয়ে ফেলেছি, আমাদের মাছ দেখা যাক ওঠে কিনা। এই যে আমরা আস্তে 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 টানছি, আশা করা যায় আমরা মাছ কিছু পাবো। তো দেখাই যাক কি হয়। এই যে আমরা সকলেই হতাশ মন নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা মাছ পাবো কিনা। এই যে তুললাম, তোলার পরে দেখলাম এই যে আমরা হতাশ, আমাদের মাছ হলো না। তো যাই হোক, আমরা আবারও ফেলার চেষ্টা করব। আমরা আবারও ফেললাম, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আবারও কিছু মাছ আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কি পরিমাণ মাছ মরেছে। তো যাই হোক, আমরা এবার খাবো গরিবের কুসুর। এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে বলা হয় গরিবের কুসুর। এই যে দেখুন, এটা মূলত ব্যানার ঝাড় বলা হয়। এটাকে কেটে আমরা এখন খাবো। খেতে খুব সুস্বাদু, যেমন কুসুর খান ঠিক তেমনই। এই যে দেখুন, আমরা এটা খাবো। খাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব। এই যে দেখুন কত সুন্দরভাবে খাচ্ছি, এটা পুরোই কুসুর। আর এটা খাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আম পেড়ে খাবো, তাই আমরা 2টা আম পেড়ে নিলাম। এখন আপনারা বলতে পারেন যে এই সময় তো আম নেই, তো আমরা আম কোথায় পেলাম? আসলে এটা হচ্ছে 12 মাসি আম, এটা সব সময় আমাদের এলাকায় পাওয়া যায়। তো আমরা আম পেড়ে একটি লেবু বাগানের মাঝে চলে এসে আমগুলি কুচি কুচি করে কাটলাম। আমরা ঝাল নুন সব কিছু আমাদের সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন ঝাল নুন। এবার আমরা আমগুলি আস্তে আস্তে খাবো। খাওয়ার পর সিদ্ধান্ত নেব আমরা কি করব। এই যে ঝাল নুন মাখিয়ে আমরা এখন আমগুলি খাবো। খাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আরও কি খাবো। আসলে আমরা গ্রামের মানুষ, তো গ্রামের মাঠে অনেক ফল ফলালি পাওয়া যায়, যার কারণে আমরা মাঠে গেলেও যদি বাসা থেকে ভাত না খেয়ে যাই, তাও আমাদের কোনো সমস্যা হয় না। তো আমরা চলে এলাম পেয়ারা খেতে। এবার এই যে মাঠের মাঝখানে একটি পেয়ারা গাছ, গাছে উঠে পড়েছি পেয়ারা খাওয়ার উদ্দেশ্যে। দেখা যাক আমরা পেয়ারা পাই কি না। আসলে মাঠে সব রকমের ফল ফলারি আছে। এই যে দেখুন, আমরা এখন পেয়ারা পাড়ার উদ্দেশ্যে উঠেছি, পেয়ারা পেয়েছিও। এবার আমরা পেয়ারা খাবো। এই যে দেখতেই পাচ্ছেন পেয়ারা খাচ্ছি। আসলে আমাদের মাঠের ফলগুলি খুবই সুস্বাদু। খাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিচ্ছি আরও কি খাওয়া যায়, এই জন্য আমরা বসে বসে ভাবছি। তো ভাবলাম কলা পোড়া খাবো, তাই আমরা কলা পোড়া খাওয়ার জন্য চলে এলাম কলা কাটার জন্য। কাঁচা কলা পুড়িয়ে কিভাবে খাই আমরা, তা আজকে আপনাদেরকে দেখাবো সচক্ষে। এই যে দেখুন, আমরা কলাগুলি কেটে নেব প্রথমে ছোট ছোট করে। কেটে নিয়ে আমরা চলে এলাম এই দিকে আমাদের কলা পুড়ানোর জন্য যে জোগাড় জানতে দরকার সেগুলি আমরা করছি। এই যে আমরা কলা নিয়ে আসছি, এবার কলাগুলিকে একটি বাবুই পাখির বাসার মধ্যে পুড়ে নিচ্ছি, যাতে কলাগুলি সুন্দর করে সিদ্ধ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন বাবুই পাখির পাশে বাসার মধ্যে পুড়লাম। পোড়ার পরে এবার আমরা কলাগুলিকে সুন্দর করে সিদ্ধ করব। তার জন্য আমাদের এই যে খড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে আমরা নিচে আগুন জ্বালিয়ে দেব, যাতে কলাগুলি সুন্দরভাবে সিদ্ধ করা যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমরা প্রস্তুতি নিচ্ছি আগুন ধরানোর। দেখা যাক আমরা আগুন ধরাতে পারি কিনা। আসলে বৃষ্টির কারণে খড়িতে সব ভেজা, তারপরেও আমরা চেষ্টা করছি। এই যে দেখুন, আগুন আমাদের মূলত ধরে গেছে কলাগুলি আমাদের সিদ্ধ হওয়ার মধ্যে। এবার আমরা বসে বসে ভাবছি কলাগুলো কখন সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন বাতাসের কারণে আমাদের ধোঁয়া হচ্ছে, যার কারণে আমাদের একটু সময় লাগবে কলাগুলি সিদ্ধ হওয়ার জন্য। আবারও কিছু খড়ি নিয়ে এলাম, যাতে কলাগুলি সুন্দর করে সিদ্ধ করা যায়। আমরা কলা সিদ্ধ হওয়ার অপেক্ষায় ছিলাম, এমন সময় একটি সাপ দেখতে পেলাম জঙ্গলের মধ্যে। তো সাপটি আমাদের দিকে আসছিল, মূলত একটি ব্যাঙ ধরে বসে আছে। তো আমরা সাপটিকে মারার সিদ্ধান্ত নিলাম, যার কারণে আমরা কিছু লাঠি নিয়ে আসলাম সাপটিকে মারার জন্য। তো সাপটিকে আমরা এখন মারবো, দেখুন সাপটি মারতে পারি কিনা। এই যে সাপটিকে মারা হলো, সাপটি মরেনি, সাপটি পালিয়ে গেছে। তো আমরা তারপরেও চেষ্টা করছি সাপটিকে খোঁজার, খুঁজে পেলে আবার হয়তো মারা হবে। আর এই দিকে আমাদের কলা সিদ্ধ চলছে। এই যে সাপটিকে আমরা পেলাম না। আমরা মূলত এই যে মাঠের এই জায়গাটায় আছি এখন। তো এই দিকে প্রায় আমাদের কলা সিদ্ধ হওয়ার পথে। এই যে দেখুন কলা আমরা তুলছি এখন খাওয়ার উদ্দেশ্যে। আমাদের কলা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে একটি কলা তুলেছি খাওয়ার জন্য।
এই কলাইটা এখন কুচি কুচি করে এই যে খাওয়া শুরু করে দিয়েছি। আসলেই গ্রামের ফল বলে কথা, আমরা সব ধরনের খাবারই খেতে পারি। কত সুন্দর সুস্বাদু, এই যে যারা খাচ্ছে তারাই জানে। এই যে দেখুন খাওয়ার একটু নমুনা আমাদের গ্রামের ফল। এইভাবে কলা পুড়িয়ে মানুষ হয়তো বা খায় না, এই যে আমরা যেভাবে খাচ্ছি। আসলেই খুব সুন্দর একটি ফল। আর এই ফলগুলি মূলত গ্রামে পাওয়া যায়, শহরের মানুষ এগুলো বুঝবে না। এই যে দেখুন আমরা কলা খাচ্ছি, কলা আরও আমাদের আছে, সেইগুলি আপনাদের দেখাবো। এই যে বাকি যেগুলো আছে সেগুলো আমরা তোলার চেষ্টা করছি। এই যে একে একে আমরা এখন কলা তুলবো। একটু হয়তো কাঁচা আছে, যার কারণে আমরা আবারও ছাই দিয়ে ঢেকে দিলাম। এখন এই কলা তুলে আমরা আবারও খাওয়া শুরু করছি। এই যে দেখুন সকলেই খাচ্ছে আর কত মজা পাচ্ছে। খুব ক্ষুধার্ত এরা, সারাদিন কিচ্ছু খায়নি, বাসায় থেকেও খেয়ে আসেনি। এই যে দেখুন এ তো অনেক পুরনো ক্ষুধা, যা কলা খেয়ে মেটাতে হচ্ছে। মনে হচ্ছে কখনোই খায়নি কলা। এই যে দেখুন খাওয়ার সিস্টেমটা দেখুন। এরা তো ওরে বাবা, এনাকে দেখে তো মনে হচ্ছে ইনি কত বছর খায়নি। যাই হোক আমাদের আরও কিছু কলা আছে, সেগুলো তোলার চেষ্টা করব এখন। এই কলাগুলি তুলে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার পথে রওনা দেব। দেখা যাক আমাদের কলা কতক্ষণ খেতে হয়। কলাগুলো আমরা এবার কাটবো, কেটে এই যে আবারও খাওয়া দাওয়া শুরু করেছে। এই যে ইনাকে দেখে বারবার আমার একটি কথাই মনে হচ্ছে, ইনি যেন কত বছর না খেয়ে আছে। যাই হোক আমরা এখন বাসায় ফিরবো। বাসায় ফেরার পথে আকাশে মেঘ উঠেছে, যার কারণে আমাদের এই কপির চারাগুলি ঢেকে দিতে হবে বৃষ্টির কারণে, যাতে চারাগুলি নষ্ট না হয়ে যায়। তাই আমরা চারাগুলি এখন ঢেকে দিচ্ছি, দিয়ে আমরা বাসার পথে এই যে রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসলে ভাই গ্রামের মানুষ আমরা সব ধরনের খাবার খেতে পারি, কিন্তু শহরের মানুষ তো গ্রামের মজাটা বুঝবে না। এই মজা শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়, শহরে নয়। তো যাই হোক মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।